আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 তোমাদের জন্য অগ্রিম অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, যারা ভালো রেজাল্ট করবা তাদেরকে জানাচ্ছি গোলাপ ফুলের শুভেচ্ছা। যারা একটু খারাপ হবে, মন খারাপ করবো না, তাদের জন্য লাল গোলাপের শুভেচ্ছা। হ্যাঁ, যারা খারাপ করবা, একটু খারাপ করবা, তাদের জন্য হলুদ ফুলের শুভেচ্ছা। সো টেনশন করো না, ঠিক আছে? খুব মনে টেনশন করতেছো তাই না? আমরা কিভাবে রেজাল্ট দেখবো সেদিকে চলে যাই আজকে। হ্যাঁ, আমরা যে ক্রমে যাচ্ছি, ক্রমে ক্লিক করতেছি, আমরা ক্রমে যাব। মোবাইল ফোনে কারোর কাছে মোবাইল ফোন নাই এটা বিশ্বাস করি না আমি এখন। হ্যাঁ, দু একজনের কাছে থাকতে পারে না, তবে অ্যান্ড্রয়েড ফোন নাই ফ্যামিলিতে এমন নেই। তোমার না থাকলেও তোমার ভাইয়ের আছে, অথবা তোমার বোনের আছে, অথবা তোমার বাবার আছে, অথবা তোমার মায়ের আছে, যে কোনো একটা ফোন আছে, ঠিক আছে? আর না থাকলে পরে আমরা এসএমএস দেখবো, সেটা আমরা পরবর্তী দেখাচ্ছি। তাহলে প্রথম অবস্থায় আমরা কি গেলাম, ক্রমে গেলাম, ক্রমে থেকে গুগল। এখানে যা লিখবো ইবোর্ড রেজাল্ট, বিও ইবোর্ড রেজাল্ট এখানে চলে আসছে, আমি লিখছিলাম ইবোর্ড রেজাল্ট চলে আসছে। এখানে ক্লিক করবো। ক্লিক করে দেখো এখানে দুইটা আছে, একটা হচ্ছে ফলাফল দেখুন, নিচে আছে এডুকেশন বোর্ড রেজাল্ট, দুইটাতেই দেখা যাবে। আমরা প্রথমটাতে গেলাম। আচ্ছা, প্রথমটাতে গেলাম, এখানে এখানে বলছে পরীক্ষার নাম। পরীক্ষার নাম কি অবশ্যই এসএসসি, এসএসসি দিয়ে দিবা, যে এসএসসি দেখে। পরীক্ষার সাল, সাল তো তোমার উল্লেখ থাকবে, মানে তোমার এখানে দেওয়া থাকবে 2025। 2025 কিন্তু অলরেডি ওরা দিয়ে দিছে। হ্যাঁ, 2025 রেজাল্ট কিন্তু এখনো আসে নাই। 2025 ক্লিক করবা। এবার বোর্ডের নাম, তুমি কোন বোর্ড? দিনাজপুর বোর্ড হলে দিনাজপুর। তার ফলাফলের ধরন একক দিবা, একক অথবা ইন্ডিভিজুয়াল। এই যে প্রথমটা, মেন হচ্ছে প্রথমটা দিবা। তারপর পরীক্ষার্থীর রোল নাম্বার, এখানে রোল নাম্বার ক্লিক করবা। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন দিবা। তারপরে দেখো এইখানে এই যে ছোট্ট করে এই যে সিকিউরিটি কোড দেওয়া আছে, সিকিউরিটি কোডটা এই যে 4 অঙ্কের এখানে লিখবা। ঠিক আছে? লিখার পরে এই যে ফলাফল দেখুন, এখানে ক্লিক করবা। যেহেতু তোমাদের এখন তোমরা যদি ক্লিক করো আর রোল কিন্তু রেজাল্ট কিন্তু আসবে না। সো একটু আমারটাই তোমাদেরকে বের করে দেখাই, ঠিক আছে? এসসি দাখিল, কোনো সমস্যা নাই। পাস করছি আমি 2015 সাল, 2015 দিলাম। এরপরে বোর্ড হচ্ছে দিনাজপুর। না, আমি পাস করছি মাদ্রাসা থেকে, আমরা মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করবো। মাদ্রাসা, এই যে মাদ্রাসা বোর্ড, যাদের মাদ্রাসা তারা মাদ্রাসা বোর্ড দিবা, যাদের দিনাজপুর বোর্ড, দিনাজপুর যেই বোর্ড তোমার সেই বোর্ডটা দিবা। ফলাফলের ধরেন একক, একক ঠিক আছে। তারপর রোল নাম্বার, রোল নাম্বারে ক্লিক করবো, আমি আমার রোল ক্লিক করলাম। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। তাহলে এখানে বলছে এই যে আমার সিকিউরিটি কোডটা বসানোর জন্য, সিকিউরিটি কোডটা আমি পুনরায় একটু দেখি, বোঝা যাচ্ছে না এটা। যদি বোঝা না যায় তুমি পুনরায় ক্লিক করবে, তাই আবার দেখাবে কত, 4276, 4276 ক্লিক করলাম। এবার ফলাফল দেখুন, ক্লিক করি। এই দেখো আমার সব ডিটেলস চলে আসছে, এই যে আমার রেজাল্ট, এই যে, ঠিক আছে? এই দেখো এই যে আমার রেজাল্ট সম্পূর্ণ চলে আসছে। সো এটা একটা আমাদের নিয়ম, এইভাবে আমরা দেখতে পারি। অবশ্যই এটা ভেবে দেখবো, ঠিক আছে? আরেকটা ভাবে দেখাই, এবার আমরা দেখবো এডুকেশন বোর্ড রেজাল্ট। এখানে ক্লিক করবো। এই যে ক্লিক করলে এটা কিন্তু এই পেজটা আসতেছে, ঠিক আছে? এটা কিন্তু একটু অন্যরকমের পেজ। এটা কিন্তু আরো ইজি রেজাল্ট দেখতে, তবে এর সার্ভারটা একটু বেশি জ্যাম থাকে। হ্যাঁ, ওইটাতে দেখার চেষ্টা করবা, না হলে এটা তো দেখবো না, দুটাতে চেষ্টা করবো তোমরা। তাহলে এসএসসি রেজাল্ট আসছেই। সিলেট ইয়ার, সিলেট ইয়ার 2025 লিখবা। তারপরে রোল নাম্বার দিবা। তারপরে এখানে বোর্ড, অবশ্যই বোর্ডটা কিন্তু আগে সিলেক্ট করতে হবে। তুমি কোন বোর্ড, দিনাজপুর বোর্ড নাকি রাজশাহী বোর্ড, না কোন বোর্ড? এই যে রোল দিবা, এরপর এখানে রেজিস্ট্রেশন দিবা। তারপরে এখানে 7 আর 4 যোগ করবা, যোগ করে এখানে সাবমিটে ক্লিক করবা, হয়ে যাবে। এখানেও আমার রেজাল্ট একটু বের করে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কি 2015 ছিল আমার, 2015 দিলাম। তারপর বোর্ড ছিল মাদ্রাসা, আমরা মাদ্রাসা বোর্ডে ক্লিক করলাম। একটু বড় করে দেখি। হ্যাঁ, তারপরে রোল নাম্বার দিতে বলছে, তার রোল নাম্বার হচ্ছে 423804, এটা দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে, রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি 12188300512। 7 আর 4 যোগ করো, তাহলে কত হচ্ছে? 11 না? এই যে 11। সাবমিটে ক্লিক করবো, এই যে সাবমিট, ক্লিক করবো। এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে দেখছো সময় নিচ্ছে। হ্যাঁ, এটা ঝামেলা, কিন্তু এই যে পরে কিন্তু আসছে, কিন্তু এই যে রেজাল্ট কিন্তু হয়ে গেছে। আর একটু বড় করে দেখাই। হ্যাঁ হ্যাঁ, এই যে রেজাল্ট আসছে আমার। বুঝতে পারছো কি বললাম? তাহলে এই যে দুইটা ভাবে কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পারি। এটা হচ্ছিল আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এবার তোমরা যদি এসএমএস এর মাধ্যমে দেখতে চাও, আছে বা এগুলো মোবাইলে আছে, তোমার এমবি নাই, তুমি কি করবা, এসএমএস করবা। তাহলে এসএমএস মাধ্যমে দেখবা। কিভাবে এসএমএস এর মাধ্যমে দেখবা? সেটা হচ্ছে এসএমএস এ যাবা, যার পর আমরা কি করব, 16 3 2 সেন্ড করব। 16 1 2 3 2 ক্লিক করলাম। তারপরে এখানে লিখবো, কি লিখবো, একটু লেখাটা আমি আবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এসএসসি দেব, দিলাম। দেওয়ার পর তোমার বোর্ডের নাম দিবা। সাপোজ বোর্ডের নাম যদি ঢাকা হয়, তাহলে ডিএইচএ ঢাকা দিলাম, মানে প্রথম 3 অক্ষর। তাহলে যদি তোমার দাখিল হয় তাহলে কি, মানে মাদ্রাসা বোর্ড হয় তাহলে কি ডিএইচএ,
কেআইএল দাখিল দিবা। ঠিক আছে, তারপরে তুমি কি করবা, সেটা হচ্ছে তোমার রোল নাম্বারটা দিবা। সাপোজ আমার রোল ছিল 42 38 04, ক্লিক করলাম। ঠিক আছে, তারপরে কি করবা, তোমার সাল দিবে, পাশের সাল, তার মানে 2025, এই যে 2025 তোমার সাল দিবা, সেন্ড করে দিবা। সেন্ড করলেই কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে।